হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকালবেলা গরম গরম পিঠা খাবো, যে কথা সেই কাজ। পিঠা বানাইতে চলে আসলাম। এভাবে কিন্তু পুলি পিঠা বা নারকেলি পিঠা সকালবেলা, শীতের সকালবেলা খেতে কিন্তু অনেক মজা। কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। আটা দিয়ে আর কি তৈরি করলাম, রুটি না বানাইয়া এভাবে একটু পুর তৈরি করে সাথে সাথে আর কি তেলের ভিতর ভাইজা বাচ্চাদেরকে আজকে দেব, আমরাও খাবো। অনেক ঠান্ডা বাইরে, এরকমের কিন্তু পিঠা খেতে খুবই মজা। শীতকাল আসলেই কিন্তু যত পিঠা নাস্তা, যত কিছু খাবার দাবার আইটেম তৈরি করা হয়, তাই না? তো একটু কষ্ট করে কিন্তু আপনি পিঠাটা তৈরি করে সকাল সকাল বাচ্চাদেরকে যদি দেন, গরম গরম খেতে কিন্তু খুবই মজা। নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে একটু সুজি দিয়ে আপনি পুরটা তৈরি করে ফেলাইলেন। তারপরে বড় বড় পিঠা রুটির মতন বেইলে সুন্দরভাবে হাত দিয়ে ভাঁজ করে করে এইভাবে তাওয়ার ভিতর ভাইজে ফেলাইলে কিন্তু আপনার পিঠা তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু খুবই মজা। যাক, আপনার যতক্ষণ গায়ে শক্তি আছে অতক্ষণ আপনি এভাবে করে যদি বাচ্চাদের জন্য, স্বামীর জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি করতে পারেন, তাহলে আপনি সুনাম অর্জন করতে পারবেন। যতক্ষণ আপনি করতে পারবেন না, যখন আপনার গায়ে শক্তি থাকবে না, করতে পারবেন না, তখন আপনার বদনামের কোনো শেষ থাকবে না। এটা বাচ্চাদের ক্ষেত্রে বলেন, ছেলের বউর ক্ষেত্রে বলেন, সব আত্মীয় স্বজন, স্বামী, বিশেষ করে স্বামী তো সব সময় উঠে পড়ে লাগিয়া থাকে। যতক্ষণ করতে পারবো অতক্ষণ ভালো, না করতে পারলে ভালো না, দুনিয়ার কথাবার্তা। যাক, আজকে গরম গরম পিঠা বানাইলাম, বাচ্চাদেরকে আজকে সকালে নাস্তা হলো এইটা আর কি তৈরি করে দিলাম। এই পুলি পিঠা আটা দিয়ে খুবই সহজভাবে অল্প করে বানাইছি, যেন আমাদের সকালবেলা সবার নাস্তা হয়ে যায়। এতটাই মজা হয়েছে গরম গরম খেতে, খুবই মজা। আপনারাও এইভাবে করে বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। একবার যদি দেখেন পিঠাটা কিভাবে তৈরি করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ, অনেক মজার পিঠা তৈরি করলাম।